কিছু কথা বলার জন্য যুব সমাজের অবক্ষয়ের কারণ। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কারণের কথা তুলে ধরেছেন। মদ, জুয়া, পূজার বেদী, ভাগ্য নির্ণয়কারী তীর নিক্ষেপ করা ইত্যাদি সবগুলোকে আল্লাহ তাআলা শয়তানের কাজ এবং অপবিত্র কাজ হিসেবে উল্লেখ করেছেন। এগুলো জঘন্য। অথচ বর্তমানের অবস্থা তো এমন যে মদ আর জুয়া দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে অভাব নাই। কেউ ছোট ছোট জুয়ার সাথে জড়িত, কেউ আবার বড় বড় জুয়ার সাথে জড়িত। মাদকের তো অবস্থা এমন হয়েছে, বিষয় কারা দিয়েছেন আমি জানি না। এই আয়াত পড়ে তো আমার মনে হলো গতবার এই বিষয়ে ওয়াজও করছি এবং সেই ওয়াজ ভাইরাল হয়েছে, এতক্ষণে মনে পড়লো, তাই না? কথা বলছিলাম কিন্তু দেখছেন, এতক্ষণে মনে পড়ছে, এতক্ষণ মনেই নেই। এখন কোন কি ওয়াজ করো আমি তো জানি না, এখানে বসে দেখলাম। মদ, জুয়া এগুলো নাজায়েজ। কিছু কথা যেহেতু গত বছর বলেছি, আবার যেহেতু এই বিষয়ে এসেছে তো অন্যভাবে বলবো। মদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন হারাম করেন। কোরআনে কারীম খুলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠিত করার জন্য তিনবারে মদকে হারাম করেছেন। একবারে দুইবারে না। কোরআনে কারীম সূরা আল-বাকারা 219 নম্বর আয়াত, يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। আল্লাহ নিজেই বলছেন। নবীজি হিজরত করে মদিনায় গেলেন, গিয়ে দেখেন সবাই তো মাদকের নেশায় উন্মাদ, মাদকের ছড়াছড়ি সারা দেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করলেন। তবে এই আয়াতে নাযিল হওয়ার পর এরকম কিছু বোঝায় না যে আর তোমরা মদ খেও না, বরং আল্লাহ তাআলা এখানে বলেছেন যে এটা উপকারের চেয়ে ক্ষতি বেশি। তো ক্ষতি যেহেতু বেশি, তারা পান করত, যার যখন মন চায় তখন পান করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর আবার আয়াত নাযিল করলেন। এক মুহাজির সাহাবী নামাজের ভিতরে খলল তৈরি করে ফেলেছেন, নামাজের ভিতরে গড়বড় করে ফেলেছেন, কিরাতের গড়বড় হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন সূরা নিসা 43 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। মাদকাসক্ত হয়ে নামাজে যাওয়া যাবে না, নামাজের নিকটবর্তীও যাওয়া যাবে না। এখান থেকে বোঝা যায় মাদক গ্রহণ করার কাছাকাছি যে সমস্ত বিষয় আছে সেগুলো প্রত্যাখ্যান করতে হবে, এর নিকটবর্তীও যাওয়ার দরকার নাই। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মাদকাসক্ত অবস্থায় নামাজের নিকটেই যেতে নিষেধ করা হয়েছে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এ ব্যাপারে সচেতন করে দে। মাদক মুক্ত সমাজ গড়ার জন্য মাদকের যত উপায় উপকরণ আছে সেগুলোর কাছে যাওয়া। এখন তো সমাজের অবস্থা খুবই ভয়াবহ। কিছুদিন আগে দেখলাম এক মেয়ে সিগারেট খেয়েছে, সিগারেট ভাইরাল হয়েছে এই ভিডিও। এক ভদ্রলোক গিয়ে বাধা দিলেন, বাধা দিয়েছেন, বাধা দিলে পরে এই ভিডিও ভাইরাল হয়েছে। কিছুদিন পর সেই মেয়ের আবার তার সাঙ্গপাঙ্গ নিয়ে এসে একই জায়গায় জামাতের সাথে সিগারেট খেয়ে প্রতিবাদ করেছে। উন্নয়ন হচ্ছে, তাই না? সমান অধিকার বলে কথা। কাকে স্ত্রী বানাবেন সমাজে, কাকে কি বানাবেন? আজ
আজকে সমাজের অবস্থা কি হয়েছে? জাস্ট ফ্রেন্ড আর ফ্রেন্ডের নামে আপনার আমার বোন, আপনার আমার মা, আপনার আমার অন্যান্য মহিলারা যারা আছে আত্মীয় স্বজন ধর্ষণের শিকার হচ্ছে। কেউ বা গ্রুপ স্টাডির নামে গ্রুপ ধর্ষণের শিকার হচ্ছে, কেউ বা এনজয়ের নামে ধর্ষণের শিকার হচ্ছে, কেউ ভালোবাসার নামে ধর্ষণের শিকার হচ্ছে। এখন তো বাংলাদেশের অবস্থা এমন, প্রতিটা দিবস অঘোষিত নোংরামি আর বেহাপনার দিবসে পরিণত হয়েছে। এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন 21শে ফেব্রুয়ারি? আল্লাহ কোরআনে বলেছেন মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। সূরা রূম 21, 22, 23 নম্বর আয়াত, 5 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর পারা। ভাষা আল্লাহর নিয়ামত, ভাষা আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতের কদর করবে। তো আমি সেদিন আসছিলাম টিএসসির ওখানে প্রায় 2-2.5 ঘন্টা জেমে বসে। দিবস হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইসলাম কি বলে এটা পরের কথা, আমি রাষ্ট্রীয়টা বলছি। মাতৃভাষা দিবসে কইছে গার্লফ্রেন্ড নিয়ে যাবে, আরেকজনের মেয়ে নিয়ে যাবে, কেউ আবার কারো বউ নিয়ে যাবে। এখন তো আবার অঘোষিত একজন আরেকজনের বউ নিয়ে চলে যাচ্ছে। আরেক দেশের অবস্থা তো এমন। তো আগের স্বামী বলছেন আমি তো জানি তারা শুধু ফ্রেন্ড, তারা নাকি ফ্রেন্ড, তারা নাকি ফ্রেন্ড। আমি আপনাদের কাছে জানতে চাই, আগের স্বামীও মুসলিম, পরের স্বামীও দাবি করে মুসলিম, তাদের অভ্যন্তরীণ বিষয় আমার জানা নাই বা আমি সেদিকে যাচ্ছি না। ইসলাম তো জাস্ট ফ্রেন্ড একটা মেয়ের সাথে অনুমতি দেয় নাই। ইসলাম তো আরেকজনের স্ত্রীকে ফ্রেন্ড বানাতে দেয় নাই। ইসলাম তো আপনার স্ত্রীকে আরেক পুরুষের জন্য ফ্রেন্ড হতে দেয় নাই। আজকে আধুনিকতার নামে ইসলামের বিরুদ্ধাচরণ করা, আধুনিকতার নামে ইসলামের বিধিবিধানকে কবর দেওয়া, আধুনিকতার নামে সমাজে অশালীনতা উশৃঙ্খলা প্রতিষ্ঠিত করা, আধুনিকতার নামে অন্যের স্ত্রীকে জাস্ট ফ্রেন্ড বানায় বিয়ে করে হারাম সংসার করার মতো এখন নজির আপনার আমার দেশে অভাব। কিন্তু সাংবাদিকরা এগুলো নিয়ে বলবেন, তাদের ভাষায় তো এগুলো অবৈধ না, তাইলে লেখালেখি করতেছেন কেন? এগুলো বন্ধ করেন। অবৈধ তো ইসলামের পরিভাষায়, তাহলে ইসলামের সৌন্দর্য তুলে ধরে যে ইসলাম এটা বলেছে। অতএব অন্য কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করা যাবে না, অন্য কারো বোর সাথে ফ্রেন্ডশিপ করা যাবে না, ভাবির সাথে ফ্রেন্ডশিপ করা যাবে না। কি বলেন? ঠিক কয় হেরা, এরাই সব বুঝার জন্য বলেছে। আল্লাহ হেদায়েত দান, বলেন আমিন। দ্বিতীয় আয়াত নাযিল হলো লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। মাদকাসক্ত হয়ে নামাজের সময়। এখন তারা চিন্তা করলো যে মাদকাসক্ত হয়ে নামাজে যেতে আল্লাহ নিষেধ করেছেন, বাকি বাইরে তো খেতে না করে, বাইরে মুখ মারতে। পরবর্তীতে যখন আবার আরেকজন এরকম নামাজের ভিতরে মদ পান করে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে একেবারে হারাম করে দিয়েছেন, আর মদ খাওয়া জায়েজ। ইসলাম কি সুন্দর, চিন্তা করে দেখেন ইসলামের সৌন্দর্য কত। চিন্তা করলে এই আয়াতগুলোতে বুঝে যায়। আজকে তো খুব ভয়াবহ অবস্থা। আমার যুবক ভাইদের বলছে, যুবক ভাইদের, কিশোর ভাইদের, হলুদের পার্টি ড্রিঙ্কসের পার্টি আলাদা, বিয়ার পার্টি ড্রিঙ্কস পার্টি লাগে, ছেলের মুসলমানের পার্টি ড্রিঙ্কস পার্টি লাগে, নিজের বিয়া সেখানেও ড্রিঙ্কস পার্টি লাগে। আমি মিথ্যা কথা বলছি, খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন। পার্টি লাগে ড্রিঙ্কসের, নয়তো নাকি জমে না। বাবা সন্তানের বাবা হয়েছে, ছেলেকে মুসলমানি করাবে পার্টি দে, ইয়াং বাবা বাড়ির ছাদে আবার ড্রিঙ্কসের পার্টি। দোস্ত কোনটা থাকবে, কোন ব্র্যান্ডেরটা থাকবে? বাস্তব কথা বলছি, আপনারা খোঁজ নিয়ে দেখেন। কসম করলে কাফারা দিতে হবে। অভাব নাই সমাজের এখন ইয়াং জেনারেশনের মদের পার্টি দে। আমি আমার প্রশাসনের ভাইদের কাছে বলছি, জোর দাবি করে যাচ্ছি, এখন তরুণ সমাজ, যুব সমাজ এই মদ বাসায় পান করতে পারে না, কারণ বাবা বাধা হয়ে দাঁড়াবেন, মা বাধা হয়ে দাঁড়াবেন, আর যারা পারে তারা তো করে।
এই ইয়াং জেনারেশন, তরুণরা, যুবকরা বারগুলোকে, 5 স্টার হোটেলকে, নাইট ক্লাবকে নিজেদের নিরাপদ আশ্রয়স্থল বানায় ওখানে পায়। যুব সমাজকে যদি নেশামুক্ত করতে হয়, ওগুলো বন্ধ করেন। কয়েকদিন আগে দেখলাম নেহাকে গ্রেফতার করেছে। নেহা কেন গ্রেফতার করেছে? বড় লোকের দুলালিদের নিয়ে ড্রিঙ্কস পার্টি করতো নাইট ক্লাবে, বিভিন্ন বারে। এটা তার নেশা ছিল। ওই যে একটা মেয়ে মারা গেল তার। আবার ওইদিকে দেখা গেল আনুষ্কা মারা গেল গ্রুপ স্টাডিতে গিয়ে, ওখানে তারা মাদকাসক্ত হয়েছে, বা তারা এমনি তো মদ্যপান করত। এ সমস্ত রিপোর্ট করে এসেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, মাননীয় প্রশাসন ওই নেহাকে ধরলেন, বা যারা মদ্যপান করে এগুলো করেছে তাদেরকে ধরেছেন। আমি জানতে চাই কয়টা বার বন্ধ করেছে, কয়টা বার বন্ধ করেছে, কয়টা বারে তারা লাগিয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি যখন ক্যাসিনো অভিযান চালিয়েছিলেন জুয়ারিদের বিরুদ্ধে, তখন দেখেছি বারগুলো লাগিয়েছেন যেখানে অবৈধ মদ আছে, মানে যেগুলো ট্যাক্স না দিয়ে এনেছে, অর্থাৎ ট্যাক্স ফাঁকি দিয়েছে, সেগুলোকে আপনারা অবৈধ করেছিলেন। কিন্তু কোরআনে কারীম ট্যাক্সের সাথে মদকে হালাল আর হারাম ঘোষণা করে নাই। মদ বারে থাকলেও হারাম, ট্যাক্স দিলেও হারাম, না দিলেও হারাম, ঘরে থাকলেও হারাম, বাইরে থাকলেও হারাম, সব জায়গায় হারাম। এটাই ইসলামের সৌন্দর্য। ইসলামের কোনো ভণ্ডামি আইন নাই, ভণ্ডামির জায়গা ইসলামের মধ্যে নাই। এগুলো বন্ধ করেন। আমি জানতে চাচ্ছি কয়টা বার বন্ধ করেছেন? নেহাকে যেখানে পেলেন বা আরো যাদেরকে পাচ্ছেন, ওই বারগুলো কি বন্ধ করেছেন? করেন। উপকরণগুলো বন্ধ করবেন না, মাধ্যমগুলো বন্ধ করবেন না, আসামি ধরে না। নাকি বিষয়টা এমন যে ওইটা বন্ধ করলে আসামি পাবো? বুঝেন নাই কথা? এরকমই নাকি? তা তো বুঝতেছি না। 5 স্টার হোটেলগুলোতে মাদক বন্ধ করে। একবার এক হোটেলে উঠলাম, 5 স্টার হোটেল, নাম বলছি না। আমরা তো মাহফিল থেকে আসি, তো রাতের বেলা এসেছি, প্রায় 1টা-2টা হয়েছে মাহফিল থেকে ফিরতে ফিরতে। তো ওই 5 স্টার হোটেলের 2nd ফ্লোরে বিশাল বার, মদ খাওয়ার বার, মানে ওখানে মদ খেলে হালাল। আল্লাহ আল্লাহ দিয়ে মদ দিতে পারি দিতে পারি তাদের বাসা। তো লিফটে উঠেছি, 2nd ফ্লোরে লিফটটা দাঁড়িয়েছে। এক মেয়ে দেখি মাতলামি করে করে উঠছে। আমি তো এক দৌড় দিয়ে বের হচ্ছি। আমি তো প্রথম বুঝি না আসলে কি, কেউ তারা মারলো না কেউ কিছু করলো, কথাটা বুঝে না। ও তো 2nd ফ্লোরেই তো লিফটকে চাপ দিয়ে রেখেছিল, ওখানেই তো লিফটটা দাঁড়িয়েছে। তার মাতলামি দেখে আমি দৌড় দিয়ে বের হয়ে ওখানেই বের হচ্ছি, 2nd ফ্লোরেই বের হয়েছি। লিফট তো গেল নিচে, কিন্তু আমার যে বিষয়টা ছিল নিচে না উপরে যেন গেল, তার তো অবস্থা খারাপ। তো আমি দুতলায় আটকে দেখি এটা কোন জায়গায়, তো দেখি সামনে বিশাল জায়গা খালি, ওইদিকে গিয়ে দেখি ওটা বার। কথা বুঝলেন না? কে বুঝাইতে চাই? আরে মাদকের শাস্তি তো এত মারাত্মক। আবু দাউদের হাদিস 3682 নম্বর হাদিস, নবীজি বলেছেন যারা মদ পান করবে তাদের 40 সকাল পর্যন্ত কোন নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আবু দাউদের হাদিস। কোন মদ্যপ, কোন নেশাগ্রস্ত ব্যক্তি যদি একবার মদ খায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করেন। আবার খায়, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ আবারও ক্ষমা করেন। তৃতীয়বারও করেন, কিন্তু চতুর্থবারের পরে আল্লাহ তাআলা তাকে তিনাতুল খাবাল, জাহান্নামের একটা পানি পান করানো আল্লাহর জিম্মাদারি। হাদিসের কথা বলছি, খুবই জঘন্য। তিনাতুল খাবাল কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নবীজি। নবীজি বললেন এটা হলো জাহান্নামীদেরকে যে আগুনে পোড়ানো হবে, ওই আগুনে পোড়ানো যে পুঁজগুলো বের হবে, সেই পুঁজগুলো তাকে ভক্ষণ করানো হবে। আমি আবার যুবক ভাইদের কাছে আরেকটা উদাত্ত আহ্বান রেখে যাচ্ছি। এখনকার যুবকরা তাদের অনুজদেরকে আস্তে আস্তে মাদকের দিকে, নেশায় জড়িয়ে দিচ্ছে।
এলাকায় কিছু ছেলে পেলে থাকে, ভাই থাকে, ভাই আপনি তো খান, আমার একটা টান খাওয়াই, আমার একটু খাওয়ায়। বড় ভাই চিন্তা করে ছোট ভাই মানুষ কইতেছে একদিন আন্দারি নিয়ে একটা খাওয়ায় দেয়। এরপরে দেখে যে চারিদিকে দুনিয়াও দেখে আসমান, উপরেও দেখে আসমান, এক ইচ্ছা মনে করলো। বাস্তব কথা বলছি। যখন দাড়ি ছুটে নাই তো বিভিন্ন জায়গায় তারাবি পড়াতে যেতাম, কারণ ঢাকা শহরে কেউ আর রাখতো দাড়ি আর মুসারি দুঃখের। তো হাফেজ যেহেতু আগে হয়েছে অনেক ছোটবেলা, তো গ্রামে গঞ্জে যেতাম, আমি আর গ্রামের নাম বলছি না। তো এক জায়গায় তারাবি পড়াতে গেলাম, তা আমাকে ছোট পেয়ে যারা ইয়াং তরুণ যুবকরা খুব নামাজে, একেবারে নামাজে পাক্কা নামাজ, তারাবি পড়ে আর যা পড়ে কান্না। তো ওইখানে আবার একটা গেঞ্জাম ছিল, আলিয়ার কৌমি। কওমি মাদ্রাসার আলেমদের দাবি হলো কওমির হাফেজ রাখবে, আর আলিয়ার দাবি হলো আলিয়ার হাফেজ রাখবে। পরবর্তীতে দুদল মিলে এই ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছে যে আমরা যাই করি আর নাই করি, আলিয়ার কওমির কোন হুজুর পাইলে তাই না। বুঝলেন না? আচ্ছা ঠিক আছে, আমাকে রেখেছে। তো ওখানে গেলাম। তো একদিন রাতের বেলা এক জুনিয়র ছেলে এক বড় ভাইয়ের কাছে, এখন সে তো পুরো আল্লাহর, যার এই সংক্রান্ত এই ঘটনা, সে এখন এক ওয়াক্ত নামাজও মিস করে, এটা বহু আগে। তো ওখানে গেলাম, নামাজ পড়াচ্ছিল, একটা ঘটনা ঘটলো এলাকায়। ছোট ভাই একটা হিসাব করে খালি, ভাই আমার একটু খাওয়ায়, মানে গাজা গাজা আমাকে একটু খাওয়ায়। প্রায় টাইমে নাকি তার কাছে বলে। তো গ্রামগঞ্জের তো মনে করেন রাস্তা দুই সাইডে ক্ষেত, ক্ষেত ছাড়া তো আর কিছু নেই। তো দুই দিকে ক্ষেত ছিল। তো বড় ভাইয়ের কাছে বারবার বলে কি আর করবে, ছোট ভাইরে একটা খাওয়াই দিচ্ছে, কথা বুঝলেন? এখন খায়া আর দুই পায়ে হাঁটতে পারে না, চার হাত পা দিয়ে হাঁটতে হাঁটতে ওরা তো এই অবস্থা দেখে পালাইছে, না জানি ওর কারণে আমরা ধরা খাবো। এখন এই বেচারা তো দুনিয়ার যেদিকেই তাকায় ওইদিকেই রাস্তা, কথা বুঝলেন? চারদিকেই রাস্তা। রাস্তা থেকে নেমে দিয়ে যেতে যেতে ক্ষেতের মাঝখানে গিয়ে শুয়ে গেছে। সারা রাত তার বাড়ির লোকেরা খুঁজে পায়নি। পরের দিন এসে দেখে যে ধান ক্ষেতের মাঝখানে শুয়ে আছে। বাস্তব কথা, একেবারে বাস্তব কথা। কি আজীব সব অবস্থা। আমি এই কথাটা কেন বললাম? আমাদের সিনিয়ররা অনেক জুনিয়রদেরকে এরকম করে নষ্ট করে দিচ্ছে, সিগারেট হাতে তুলে দিচ্ছে, ইয়াবা হাতে তুলে দিচ্ছে, কেউ নিজের স্বার্থে, কেউ ব্যবসার স্বার্থে। আমি স্পষ্ট ভাবে বলছি, কোন মুসলমান এটা করতে পারে না। এই হাদিসের মধ্যে আবু দাউদের 3682 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি অবুঝ কাউকে, যে বুঝে না হালাল কি হারাম কি, এরকম কোন ব্যক্তিকে যদি মদ খাওয়ায় বা নেশায় জড়িত করে দেয়, তাহলে তার জন্য তিনাতুল খাবার খাওয়ানো আল্লাহর তরফ থেকে আবশ্যক, দায়িত্ব হয়েছে। আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামী তো বানাবেন। জাহান্নামের পুষ খাওয়া, জাহান্নামীদের গলা যে পুষ, এই পুষ খাইতে। অতএব খবরদার, ইসলামে এ ধরনের কোন কাজের কোন সুযোগ নাই, না অতীতে ছিল, আজকেও নাই। আল্লাহ আমাদের হেফাজত করে, বলে না। আরো কি কি জানো? খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ওয়াল আনসাব ওয়াল আজলাম। পূজার বেদি কি এক বাজে অবস্থা। এখন মুসলমানের সন্তানরা ওই প্রতিমার সামনে যায়। কি আর বলবো, মুসলমান বাবা মুসলমান, দাদা মুসলমান, হিন্দু বিয়ে করে ঘর সংসার করতেছে। আছে না নাই বাংলাদেশে? সেলিব্রিটি বলে কথা। একজন নাম রেখেছে, আমি আর নামটা বলতেছি না, কারণ থাকলে মন খারাপ। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই এই নামটা রাখলাম কেন? দুনিয়ার নামের কি অভাব পড়ছে? একটু আনকমন বিষয় আছে না, ডাকলে যেন ছেলেটারে সবার থেকে একটু আনকমন লাগে। তো তারাও যদি জিজ্ঞেস করা হয়, তুই এত বড় মুসলিমের একজন মেয়ে, মুসলিমা একজন মেয়ে, তুই ওই হিন্দু বিয়া করছিস কেন? তাও আবার করছিস বুড়াটা, একটা ব্যাপার আছে না। সবাই তো জামার বয়সের গুলো করে, আমি একটু বাপের বয়সেরটাই করলাম, একটু আনকমন বলে কথা। বাস্তবতা তাই হয়েছে। এই কথা বলেন না, তাই হয় নাই? কি আজীব সত্যানাশ। আনকমনের খেলায় আর মেলায় এখন মুসলমানেরা তাদের ঈমানকে বিসর্জন দিয়ে দিচ্ছে, ইসলামকে বিসর্জন দিয়ে দিচ্ছে, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাতকে বিসর্জন দিয়ে দিচ্ছে, শরীয়তকে বিসর্জন দিয়ে দিচ্ছে। আল্লাহর কসম, এসব যারা করছে তাদের জানাজার ইমামতি করে মুসলমানের করা হারাম 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 যেতে পারে। মুসলমানেরা সাবধান হন, হুজুর হলো সচেতন।
এগুলো করা যাবে না। কি ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে আবার দেখি এগুলো নাকি পূজায়ও যায়, পূজাতেও যায়, গিয়ে পূজাও সিঁদুর ইসলামে এগুলো যায় না। ভাগ্য নির্ধারণে তীর নিক্ষেপ, এটাও হয়। আল্লাহ সবগুলো কি বলেছেন? অপবিত্র, রিৎসন বলেছেন, জঘন্য বলেছেন। আর কি বলেছেন? মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ, শয়তানের কাজ। অতএব কোন মুসলমান এগুলো করতে পারে না। আল্লাহ কি বলেছেন? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি এগুলো থেকে নিজেকে পরহেজ করে রাখা যায়, বিরত রাখা যায়, তাহলে আল্লাহর কাছে সফলকাম মুমিন হিসেবে উপস্থিত হওয়া যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি সফলকাম হতে চাই? যদি সফলকাম হতে চাই, এর সাথে সংশ্লিষ্ট থাকবো, অসম্ভব থাকা যাবে। মাদকের ভয়াবহ ছোবলে আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। মেয়েরাও মাদকের দিকে আগাচ্ছে আস্তে 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 আস্তে। কি ভয়াবহ অবস্থা! আল্লাহ যদি হেফাজত না করেন, তার ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে এই দেশে। সমস্ত ব্রিলিয়েন্ট, মেধাবী, মেধা সম্পন্ন ছেলেগুলো এখন অ্যাডিক্টেড হয়ে সবচেয়ে বেকার হয়ে যাচ্ছে, রাস্তায় নেমে যাচ্ছে। আপনারা জানেন কিনা জানেন, ইউরোপে যান, আমেরিকাতে যান, ওদের দেশে একটা সুস্থ মস্তিষ্কের ছেলের অনেক দাম, যে কিনা সুস্থ বিবেক সম্পন্ন, অ্যাডিক্টেড না, মদ্যপ না। কারণ মদ্যপরা তো ক্যাশের টাকা মেরে দেয়, মদ্যপরা তো প্রোডাক্ট চুরি করে নিয়ে যায়। যে কিনা সুস্থ, আপনি গিয়ে দেখেন লন্ডনে, গিয়ে দেখেন আমেরিকাতে, গিয়ে দেখেন কানাডাতে, ওই দেশে মাদক নিষিদ্ধ নয়। যে চাইলে যে কেউ মদ খেতে পারবে। তবে ওই জায়গা থেকে যদি ভালো দু চারটা ছেলে বের হয়, এদেরকে সোনালী সোনালী সূর্য সন্তান হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের চাকরির কোনো অভাব থাকে না, তাদের টাকার কোনো অভাব থাকে না। কারণ ওই দেশে সুস্থ বিবেক সম্পন্ন মানুষের